उंगली में शनि, घी के साथ हनी और रवि कुमार से दुश्मनी हानिकारक हो सकती है। এই ছিল ডায়ালগ। হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকে আমি কোনো সিনেমা ট্রেলার টিজার ইত্যাদি নিয়ে কথা বলবো না। আজকে যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা টাইম মেশিন। কীরকম টাইম মেশিন? যে সাধারণত আমরা দেখে এসেছি যে আমাদের মেকার্সরা কি বলে যে এই সিনেমাটা দর্শক হয়তো এখন বুঝতে পারেনি, কিন্তু সিনেমাটা কয়েক বছর বাদে বুঝতে পারবে। এটা থাকে মেকার্সদের মাঝে মধ্যে প্রমিস, হ্যাঁ কি না? যেমন কবির সিনেমাটা বাংলায়, যে সিনেমাটা তো খুবই ভালো, কিন্তু সেই সময় কী হয়েছিল, সিনেমাটা চলেনি। কিন্তু ব্যাড অ্যাজ রবি কুমার এটা কিন্তু আপনাকে রিভার্সে নিয়ে যাচ্ছে। মানে এখানে মেকার্সরা এতটাই সৎ, ঠিক আছে, তারা বলেই দিচ্ছে যে 80s কি ফিলবালি পিকচার, ঠিক আছে, মানে রেট্রো করতে হবে, তার মানে টিং 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 এরকম একটা মিউজিক যেটা ট্যারেন্টিনো দেখিয়ে গিয়েছিল প্রথমে, তো সেটাকে তো ভেঙে চুরে বিভিন্ন রকম করা হয়েছে, তো সেটাকে ইউজ করে দিয়েছে। এবং অন্যদিকে এখানে কে নায়ক না, হিমেশ, ডায়লগস মানে जाता उतना खून तेरे शरीर में नहीं होगा जितना रवि कुमार एक बार में मुँह देता है। মানে এই টাইপের সব ডায়লগস এখানে রাখা আছে, এবং সেগুলো যে প্রোটাগনিস্ট আমাদের, সে কিন্তু কনফিডেন্টলি বলছে। মানে এতখানি কনফিডেন্স চাই জীবনে কিছু একটা করার জন্য। মানে তুমি যদি কোনো কিছু জিনিস বানাও, সেটা সবসময় আনঅ্যাপোলজেটিকলি বানাতে হবে। মানে আমরা কাউকে খুশি করার জন্য বানাচ্ছি না, আমার যেটা ঠিক মনে হচ্ছে সেটাই ঠিক। এটা যেহেতু সিনেমা, তাই আমার কাছে ক্রিয়েটিভ লিবার্টি আছে। কিন্তু এইটাকে মানে ক্রিয়েটিভ লিবার্টির এত বাজেভাবে এখানে দংশন করা হয়েছে, সেটা মানে কি বলবো, মানে এন্টায়ার ট্রেলারটা তো একে তো খুবই বড়, এবং তারপর এখানে ট্রেলার যে কাটিং যেটা হয়েছে, সেখানেও মনে হয় হিমেশ মনে হয় বলেই দিয়েছিলেন যে আমার কিন্তু ট্রেলারটা বর্তমান দিনের মতো দরকার নেই, ঠিক আছে, আগেকার দিনে যখন ট্রেলার হতো। মানে এই যে ট্রেলার কালচারটা, এটা অলমোস্ট আজ থেকে 20 থেকে 25 বছর ধরে হয়ে আসছে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি। তো তখন কি হতো, একটা গান দিয়ে কিছু সিনস দিয়ে ইত্যাদি দিয়ে দেখানো হতো, তাই তো। তারপর তো ট্রেলার কাটিংটা ইটসেলফ একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াল। এখনকার দিনে দাঁড়িয়ে এই যে আমি ব্যাড অ্যাজ রবি কুমারের যদি ট্রেলারটা কথা বলি, যে এটাও কিন্তু ব্যাকডেটেড ট্রেলার কাটিংটা ইটসেলফ একটা ব্যাকডেটেড। মানে এরা ধরেই নিয়েছে যে আমরা অ্যাহেড অফ টাইম সিনেমা বানিয়ে লোকে তো মানে লোকজন বোর হয়ে গেছে। আপনি সবসময় দেখেই এসেছেন হয়তো যে অ্যাহেড অফ টাইম সিনেমা কিন্তু সেভাবে ওয়ার্ক করে না, বিগ টাইম ওয়ার্ক কিন্তু করে না, এবং করাটা আমার মনে হয় পসিবলও নয়, ঠিক আছে, অন্তত এই সাবকন্টিনেন্টের মধ্যে। কিন্তু অন্যদিকে কেউ যদি ভাবে যে আমি অ্যাড অফ টাইম বানাবো না, আমি টাইমের থেকে পিছনে কোনো সিনেমা বানাবো, তাহলে তাকে কী বলার আছে। মানে এরা রিয়েলি এই সিনেমাটা বানিয়ে দিয়েছে, এবং কনফিডেন্টলি ডায়ালগস বলছে, এবং এই যে স্পুফ টাইপের, আমার তো মনে হয় না যে এটাকে স্পুপ, অনেকে হয়তো অডিয়েন্স মনেই করতে পারেন যে এটা স্পুপ সিনেমা, তো কিন্তু স্পুপ সিনেমার মতো লাগছে না। এবং কাকে ভিলেন নিয়েছে ভাই, প্রভুদেবাকে, ঠিক আছে, প্রভুদেবাকে ভিলেন নিয়েছে, এবং সে ডায়লগ বলছে, একে তো প্রভুদেবার যা হিন্দি, মানে ভুজনো ভাত বেরিয়ে আসবে মুখ দিয়ে, তারপরে আবার তাকে নিয়েছে, প্রভুদেবাকে মেবি একটা ডান্স নাম্বারও দেবে, সেটা আবার হিমেশ গাইবে, আর সেই এক গান হ্যাঁ, মানে এই টাইপের গান ছাড়া হিমেশ করতেও পারে না, মানে কীরকম বাওয়াল জিনিস। এবং তার থেকেও হাসির ব্যাপার, এখানে একটা সিনে আমরা সৌরভ সচদেবাকে দেখতে পেলাম, যিনি কিন্তু একজন অ্যাক্টিং কোচ, ঠিক আছে, তিনি অ্যাক্টিং শিখিয়ে থাকেন সমস্ত অভিনেতা অভিনেত্রীদের, হ্যাঁ, বিভিন্ন বড় বড় যারা স্টার কিড, তাদের তিনি অ্যাক্টিং শিখিয়েছেন। এছাড়াও বিভিন্ন ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের তিনি কিন্তু কোচ করেছেন, তো এটাই তার প্রফেশন। তো তিনি একজন কোচ, তিনি একজন অ্যাক্টিং কোচ, এবং তিনিও মাঝে মধ্যে সিনেমা ছোটোখাটো পাঠ করে থাকেন। রিসেন্ট টাইম আমি যদি বলি, অ্যানিম্যালে ববি দেওয়ালের ভাই হয়েছিলেন, এবং অন্যদিকে পুষ্পা সিনেমাতে সৌরভ ছিলেন। তো এখানে সেই লোকটাকে নিয়েছে, কাস্ট করেছে, এবং সত্যি করেই মাঝে মধ্যে ওদেরও এরকম কাজ করতে হয়, হ্যাঁ, একটু পেটের দায়ে। তো সেখানে তার সামনে কেউ অভিনয় করছে না, হিমেশ। মানে আমি মাঝে মাঝে ভাবি, মানে সৌরভও যতখানি অবদান যে হিমেশ আবার তার থেকেও বেশি চলে যাচ্ছে, মানে এটা কী ছিল। আর আমি তো এখন মানে সাইডে এমনি লাইভ রিয়াকশান করা বন্ধ করে দিয়েছি, হ্যাঁ, তোমাদেরকে বলেইছিলাম যে স্ট্রাইক মেরে দিয়েছিল, তো সেটা করার মানে আমার মনে হয় না যে আমার চ্যানেলটা আমি সুরক্ষিত রাখতে চাই, আমি আর স্ট্রাইক ফ্যাক খাওয়াতে চাই না। তো ওই ভিডিওটা যে এখানে নেই, ট্রেলারটা যেখানে নেই, মানে আই অ্যাম রিয়েলি ফরচুনেট ফর দ্যাট। সব মিলিয়ে বলবো যে আমার কোথাও না কোথাও আবার গাট ফিলিং এটাও মনে হচ্ছে যে সিনেমাটা যদি হিট একবার হয়ে যায়, রে ভাই কী যে হবে। আর এদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এখন বর্তমানকালে ভায়োলেন্সটা খুব বেশিভাবে চলছে, মানে যা তাভাবে ভায়োলেন্স দেখাচ্ছে। প্রথমে যে চেনশোটাকে নিয়ে নামলো, সেই চেনশোটা ইভেন চলছে না, ঠিক আছে, সেটা চলছে না, জাস্ট নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, কেটে দিল, মানে এরকম করে। সেই কার্টুনে হতো না, লেজার গেল দুদিক থেকে কেটে পড়ে, ওরকম করে কেটে দিচ্ছে মানুষজনেদের। আর সেটা মানে দেখে
অত মানে সাপোজ আমরা যদি চিন্তা করি ওরকম একটা ব্যাপার, তাহলে তো শুনেই তো একটা স্পাইন চিলিং ব্যাপার মনে হবে, কিন্তু এটা দেখে লিটারেলি হাসি পেয়ে গেছে। মানে কী কী হচ্ছে এটা আমি জানি না। আমার মনে হয় ব্যাডাস রবি কুমার আমাদের সবাইকার দেখা উচিত। ইটস আ ল্যান্ডমার্ক ফর হিন্দি সিনেমা আই থিঙ্ক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে ব্যাডাস রবি কুমারের ট্রেলারটা। সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।